শুধু জানদাররাও নবীকে ভালোবাসে তাই না, মুর্দারাও আমার আপনার নবীকে ভালোবাসে। সহিহ হাদিসে বর্ণিত, সিয়াসিত্তার হাদিসে বর্ণিত, যখন মসজিদে নববীর মিম্বর বানানো হয়, মরা খেজুর গাছ আমার আর আপনার নবীর জন্য কান্দে। আমার আর আপনার নবীর ভালোবাসায় মরা খেজুর গাছ কান্দে। মরা খেজুর গাছ কান্দে। কেমন কান্না করে কোন কোন সাহাবী বর্ণনা করেন, উটের হেনহেনানির মতো কান্দে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ছোট বাচ্চারা যেইভাবে কোনো কিছুর জন্য অবুঝ বাচ্চারা যেইভাবে কান্দে, মরা খেজুর গাছ আমার আর আপনার জমির জন্য ওইভাবে কান্দে। প্যারে হাজিরিন, ভালো করে কথাগুলা শুনবেন। আমার আর আপনার নবীর জন্য মরা খেজুর গাছ এমন ভাবে কান্দে, আল্লাহর রাসূল মরা খেজুর গাছকে সম্বোধন কইরা বলেন, খেজুর গাছ কান্দিস না, কান্দিস না, আমি রাহমাতাল লিল আলামিন তোর কান্না বরদাস্ত করতে পারি নাই। আল্লাহর রাসূল বললেন, খেজুর গাছ আমি তোর জন্য দোয়া করি, আল্লাহ তোরে আবার পুনরায় জীবিত কইরা দিবেন। খেজুর গাছ আমি তোর জন্য দোয়া করি, আল্লাহ তোর হায়াতকে কিয়ামত পর্যন্ত বাড়ায়া দিবেন। যতদিন কিয়ামত পর্যন্ত, যতদিন তুই জীবিত থাকবে, প্রতি মুহূর্তে তুই খেজুর ধরবে, তোর কাছে খেজুর আসবে। যত মানুষ মসজিদে নববীতে যাইবে, প্রতি মানুষ তোর গাছ থেকে খেজুর খাইবে, তোর জন্য দোয়া করবে। খেজুর গাছ কান্না থামায় না, আমার আপনার নবীর জন্য মরা খেজুর গাছ কান্দে, কান্না থামায় না, কান্না থামায় না। আল্লাহর রাসূল বুঝে ফেলেছেন অতটুকু সান্ত্বনা দিলে খেজুর গাছ শান্তি পাবে না, খেজুর গাছ কান্না বন্ধ করবে না। আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন নতুন মিম্বর থেকে উঠিয়া মরা খেজুর গাছকে, ছোট বাচ্চাকে যেইভাবে আমরা আগলায়া ধরি, বুকের সাথে টানায়ার ধরি, ঠিক তেমনি ভাবে মরা খেজুর গাছকে আল্লাহর নবী গিয়ে আদর করিয়া বুকের সাথে জড়াইয়া আল্লাহর রাসূল বললেন, খেজুর গাছ কান্দিস না, ওয়াদা দিলাম জান্নাতি আমার সাথে বসবাস করবি।